সিজগ্রাম আমরা তরুণ ক্লাবের পরিচালনায় ও ব্লাড ফোর্সের সহযোগিতায় সিজগ্রাম ফুটবল মাঠে আয়োজিত হলো রক্তদান শিবির। উদ্যোক্তারা জানিয়েছেন, বর্তমানে থ্যালাসেমিয়া আক্রান্ত ও গর্ভবতী মহিলাদের রক্তের যোগান দিতে আমাদের এই উদ্যোগ। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন। প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 ব্লকের অন্তর্গত সিজগ্রাম মাঠে সিজগ্রাম আমরা তরুণ ক্লাবের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। তার আজ ফাইনাল খেলা, সেই উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন। এদিনের রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিলেন ভরতপুর 1 ব্লক সিজগ্রাম পঞ্চায়েতের প্রধান রাসমিনা বিবি, তৃণমূলের অঞ্চল সভাপতি আমির হামজা সহ বিশিষ্ট জন থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। পিছিয়ে ছিলেন না মহিলারাও। এদিন তারাও এই রক্তদান শিবিরে এসে স্বেচ্ছায় রক্ত দিলেন। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদাতাদের মেডেল ও শংসাপত্র দেওয়া হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। ওই দিলাম। কেন? হাসপাতালে যাদের দরকার হয় তারা নেয়। ভয় লাগলো না আপনাকে? না, ভয় এবার কেন লাগবে? যারা রক্ত দিতে ভয় করে তাদেরকে কি বলবেন? তারাকে বলবো রক্ত দেন, ভাল লাগবে। কি নাম আপনার? রজেলা বিবি। কোথায় বাড়ি? এই তো এইরকম ফিলের গায়ে, কি নাম? গ্রামের নাম? সিজগ্রাম। এমনি মানুষের জন্য প্রয়োজন হয়েছে, সেই কারণে রক্তটা দিলাম। ভয় লাগলো না? না, কোনো ভয় লাগেনি। যারা রক্ত দিতে ভয় করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওটা ভুল ধারণা, যারা ভয় করে ওটা ভুল ধারণা। কিছু মনে হলো না যে রক্ত দিলাম। কি বলবেন তাদেরকে? তারা ভয় করছে, দিলে ভয়টা ভেঙে যাবে। আগে আসা প্রত্যেকের উচিত কি? একদম উচিত। কি নাম আপনার? আমার নাম সাহেব শেখ। কোথায় বাড়ি? শহীদগুলো। কেমন লাগলো রক্ত দিতে? ভালো। যে রক্ত দিলেন, কি উদ্দেশ্য নিয়ে দিলেন? জনগণের স্বার্থে রক্ত দিলাম। নিজেরও দরকার হবে বা আরও পাবলিকেরও দরকার হবে। আমার মতন আরও সবাই রক্ত দেওয়া দরকার, নাহলে রক্ত পাবে কোথায়? রক্ত হেল্প করবে হাসপাতালে, কারো ব্লাড শর্ট হলে তখন রক্ত পাবে কোথায়? রক্ত না দিলে লাগলো না আপনাকে রক্ত দিতে? না না, কোনো রকম ভয় লাগলো না। যারা রক্ত দিতে ভয় করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাতে বলবো রক্ত দাও, কোনো কিচ্ছু ভয় নাই, নর্মাল কোনো কিচ্ছু ভয় নাই রক্ত দেওয়ার। আমি যে আরও লোক পাঠাবো। আমার নাম গুলাই শেখ। কোথায় বাড়ি? সিজগ্রাম। আজকে উদ্দেশ্যে বলতে দাদা, দেখেন আমাদের এই ফুটবল টুর্নামেন্ট খেলা প্রতি বছরই চলে। এই খেলার মাধ্যমে দিয়ে আমরা নানা রকম অনুষ্ঠান করি। আমাদের যুবক বিন্দুদের উদ্দেশ্যে যে আমরা নানা রকম কথা হচ্ছে, এই আমরা নানা রকম প্রোগ্রাম করি, কিন্তু এই বছর সিদ্ধান্ত নিলাম যে রক্তদান শিবির করব। তাই এই ফুটবল ফাইনাল খেলার উদ্যোগে আজকে রক্তদান শিবির করছি। এবং মানুষের যে সমস্ত মানুষ, মা বোনেরা, অনেক গর্ভবতী মারা হসপিটালে যে রক্তর জন্য সংকট হয়, রক্তের জন্য হসপিটালে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, ডোনার খুঁজে বেড়ায়, অনেকে পায় না। তার জন্য আমরা সেই উদ্দেশ্যে যেন অনেক শিশু, অনেক মা বোনেরা যেন রক্ত পেয়ে যেন একটা রক্তদান মানে একটা জীবনদান, একটা রক্ত পেয়ে যেন জীবনকে বাঁচাতে পারি, তার জন্য সেই উদ্যোগকে আজকে রক্তদান শিবির। আজকে মোটামুটি আপনাদের কতগুলো রক্তদান রক্ত দেবে বলে টার্গেট আছে? 100 টার্গেট আছে। এখন পর্যন্ত কত হয়েছে? এখন আপনার এলো যে 11:40 এই মানে ব্লাড ব্যাংক এলো, শুরু হলো। মোটামুটি এখন 25 চলছে আপনার। যারা রক্ত দিতে ভয় পায়, আমরা দেখেছি অনেকে রক্ত দিতে চায় না, তাদের উদ্দেশ্যে কি? দেখুন, এই রক্ত দেওয়াটা কোনো ভয় নাই। রক্ত দেওয়াটা হলো মানবিকতার কাজ। মানবিক থাকা চাই, মনের মধ্যে সাহস থাকা যায়। আজকে আমি রক্তটা দিলাম, একটা মানুষের জীবন বাঁচাবো বা একটা শিশুর জীবন বাঁচাবো। দেখেন, রক্ত খুবই সংকট হয়। রক্ত যে সমস্ত মানে গ্রুপ, সেই সমস্ত গ্রুপ সবারই মেলে না। এই ব্লাড ব্যাংক করলে নানা রকম গ্রুপটা পাওয়া যায়, অনেক মানুষের উপকৃত হয়। কি নাম আপনার? আমার নাম আমির হামজা, সিজগ্রাম বাড়ি। আমি সিজগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে আমরা ফুটবল খেলার উদ্দেশ্যে আমরা ক্লাবের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা রক্তদান শিবির করার। কারণ আমরা প্রত্যেক বছরই খেলা ছাড়ি, তো সেই উদ্দেশ্যে আমরা শুধু খেলাটাই রাখি। তো এই বছর একটা সিদ্ধান্ত নিয়েছি যে রক্ত আমরা এখান থেকে রক্ত ব্যাংকে, ব্লাড ব্যাংকে আমরা রক্ত ডোনেট করব। তো গ্রামের এবং আশেপাশের গ্রামের যে সমস্ত আমাদের সহকারী আছে, যারা আমাদেরকে সঙ্গ দেয়, তাদের সবাইকে জানিয়েছিলাম যে রক্তদান শিবির আমরা এখানে করব। তারাও স্বেচ্ছায় এখানে রক্ত দিতে এসেছে। তো আমরা এটাই চাই যে আমরা সব সময় মানুষের আমাদের রক্ত দিয়ে যদি কোনো মানুষের জীবন ফিরে, তো আমরা সেই চেষ্টাই করে যাব। আমাদের এক বিন্দু রক্ত
রক্তে যদি কারো জীবন ফিরে যায় তা আমরা খুশি হব। এই যে আপনারা বললেন যে ফুটবল টুর্নামেন্ট আপনারা প্রতি বছর আপনারা যে প্রতিযোগিতা সেটা করেন, হঠাৎ করে এই রক্তদান শিবিরের এই চিন্তাধারাটা কোন অনুপ্রেরণা থেকে আপনাদের কাছে এলো? অনুপ্রেরণা বলতে এখনকার দিনে মানুষের পাশে যদি না দাঁড়ায় তাহলে একটা মানুষের সহযোগিতায় যদি জীবন ফিরে পায়, আর আমরা চাই মানুষ ভালোভাবে থাকুক, সুস্থভাবে জীবনযাপন করুক প্রত্যেকটা মানুষ। তো সেই উদ্দেশ্যে আমরা আমাদের সিজগ্রাম গ্রাম পঞ্চায়েতের যে প্রধান প্রতিনিধি আছে আমির রাজা থাম, তার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি যে আমরা রক্তদান করব, এখানে আমাদের নিজেরাও করব এবং অন্যান্য ছেলে যারা রয়েছে তারাও করবে। এতে কি হবে যে না, আমরা সমাজকে বার্তা দিতে চাইছি যে আমাদের এই সামান্য রক্তেই কারো জীবন ফিরে আসুক। এই যে আপনাদের আজকে কতজনের লক্ষ্য আছে? আমাদের আজকের লক্ষ্য আছে 150 জন। এখনো পর্যন্ত কতজন? এখনো পর্যন্ত 30 থেকে 35 জন 1 ঘন্টার মধ্যে অলরেডি হাজির হয়ে গেছে। তারপরে আরও লাইনে আছে যারা দাঁড়িয়ে আছে, এখানে প্রায় 70 থেকে 80 জন এই পর্যন্ত আমাদের এখানে উপস্থিত আছে। কোন সংগঠনের পক্ষ থেকে? আমরা সিজগ্রাম আমরা তরুণ ক্লাবের পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবির এবং ফুটবল ফাইনাল খেলা পরিচালনা করছি। আমার নাম কুসুম শেখ, সিজগ্রাম আমরা তরুণ ক্লাবের সভাপতি। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।